জেলখানায় থাকা অবস্থায় একদিন পত্রিকা পড়তে গিয়ে একটি শিরোনামে আমার চোখ আটকে গেল। এক রক্তাক্ত ঘটনায় আলেকজান্দ্রিয়া কেঁপে উঠল। খবরটি বলছিল, মিশরের আলেকজান্দ্রিয়া শহরের এক যুবক ইয়াহুদি এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার মা অসম্মতি জানালেন। তিনি বাড়িতে কোনো অমুসলিম মেয়ে আনতে চাননি, কারণ তিনি ভয় পেতেন যে এতে তার নাতি নাতনির ঈমান দুর্বল হয়ে যাবে। তারপরও সে ছেলেটি সেই মেয়েকেই বিয়ে করতে চেয়েছিল। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সে ভাবছিল না। মায়ের সঙ্গে কথার উত্তেজনার এক মুহূর্তে মা স্পষ্ট জানালেন যে এই মেয়েটিকে বিয়ে করলে সে ঘরের অমর্যাদা করবে। মায়ের কথা শুনে ছেলেটি রেগে যায় এবং প্রচণ্ড ক্রোধে মাকে মারতে মারতে হত্যা করে। পরবর্তীতে যখন সে হুঁশে আসে, অস্থির হয়ে পড়ে। সারা রাত সে ঘুমাতে পারে না। অবশেষে আলেকজান্দ্রিয়ার কারাগারে এসে আত্মসমর্পণ করে। ইসলামী আইন অনুযায়ী বিচারক তার মৃত্যুদণ্ড দেন। ছেলেটি তার পাপের জন্য খুব অনুতপ্ত হয়। মায়ের মৃত্যুর পর দুনিয়ার সবকিছু তার কাছে শূন্য মনে হতে শুরু করে। দিনরাত সে বিবেকের তাড়নায় কষ্ট পায়, সব সময় নিজেকে দোষারোপ করে। সে নিজেও অবাক হতো কিভাবে সে এত ভয়ঙ্কর কাজ করতে পারল। পত্রিকার মাধ্যমে জানতে পারি ছেলেটি এই কারাগারেই আছে। আশ্চর্যজনকভাবে সে আমার পাশের কয়েকটিতেই থাকে। সালাতের সময় সে প্রায়ই আমার পাশ দিয়ে হেঁটে যায়। প্রায়ই সে আমার দিকে তাকায়। সম্ভবত আমার ঘন দাড়ি থাকায় সে আমাকে লক্ষ্য করে। সে লম্বা, রাগী প্রকৃতির যুবক, দেখতে গুরুগম্ভীর, কিন্তু কথা বললে নিষ্পাপ মনে হয়। একদিন সালাতে যাওয়ার পথে সে আমার কাছে ছুটে এলো, যেন হারানো কিছু খুঁজে পেয়েছে। সে বলল, ভাই, আমি এক মহাপাপ করেছি। আমি আমার মাকে হত্যা করেছি। আমি কি তওবা করতে পারবো? আল্লাহ কি আমার পাপ ক্ষমা করবেন? আমি বললাম, পাপ যত বড়ই হোক না কেন, আন্তরিক তওবাকারীদের আল্লাহ ক্ষমা করে দেন। তিনি দয়ালু। কুরআনে আল্লাহ বলেন, আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে পাপ করেছেন, তারা আল্লাহ অনুগ্রহে নিরাশ হবেন না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। তিনি ক্ষমাশীল, পরম করুণাময়। এই পবিত্র আয়াত শোনার পর ছেলেটির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আমি বললাম, ভাই, আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। আশা করি আল্লাহ তোমার মাকে ক্ষমা করবেন। তখন তোমার মা হয়তো বিচার দিবসে তোমাকে ক্ষমা করে দেবেন। তাই সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাও। এরপর আমরা নিজ নিজ কক্ষে চলে গেলাম। আমার পায়ে বেড়ি পরা ছিল। আমি ছিলাম বিশেষ অপরাধীদের কয়েদে। অনেক দিন কেটে গেলে ছেলেটিকেও এনে বিশেষ কয়েদে রাখা হলো। আমি তাকে জড়িয়ে ধরলাম এবং জিজ্ঞেস করলাম, সে কি আমাকে চিনেছে? সে বলল, জি ভাই, আপনাকে চিনেছি। আপনার মাধ্যমে আল্লাহ আমার জন্য ক্ষমার দরজা খুলেছেন। এখন আমি প্রতিনিয়ত মায়ের জন্য ক্ষমা চাই এবং সালাদ ও কুরআন তেলাওয়াতে অবহেলা করি না। আমি দেখলাম সে সত্যিই সত্য বলছে। সে নিয়মিত সালাত আদায় করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রতিদিন কুরআন পাঠ করে, প্রতি 7 দিনে একবার কুরআন খতম করে। আল্লাহ ও মায়ের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সব কিছু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করত। একদিন কেউ তাকে বলল, একজন হাফিজের মা বাবার মাথায় কিয়ামতের মাঠে উজ্জ্বল মুকুট পরানো হবে। তৎক্ষণাৎ সে আমার কাছে এসে সত্যতা জানতে চাইল। আমি বললাম, একদম সত্য, হাদিসে ঠিক তাই বলা হয়েছে। সে জিজ্ঞেস করল, আমি কি এই মর্যাদা অর্জন করতে পারবো? আমি বললাম, ভাই, আল্লাহর ওপর বিশ্বাস রেখে আত্মনিয়োগ করো। রাসূলের সাহাবীরাও কখনো কলুষিত ছিলেন, কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করেছেন এবং তারা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে উঠেছেন। তাই আন্তরিক তওবা করলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। ছেলেটির চোখে পানি চলে এলো। সে বলল, ভাই, আমার পাপ খুব বড়। আমি আমার মাকে হত্যা করেছি, যিনি আমাকে গর্ভে ধারণ করেছিলেন, বুকে দুধ খাইয়ে বড় করেছিলেন। আমি বললাম, ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি শোনো।
আল্লাহর দয়া 100 ভাগে ভাগ, 99 ভাগ নিজের জন্য রেখেছেন, 1 ভাগ সমস্ত সৃষ্টির জন্য। যদি অবিশ্বাসীরা আল্লাহর দয়ার পরিমাণ জানত, তারা জান্নাতের আশা ত্যাগ করত না। আর যদি বিশ্বাসীরা শাস্তির পরিমাণ জানত, তারা নিজেকে নিরাপদ মনে করতে পারত না। বিচার দিবসে আল্লাহর দয়া ও ক্ষমা শয়তানকে অপমানিত করবে। যারা মানুষকে ভ্রান্ত পথে প্ররোচিত করেছে, তাদের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। ছেলেটির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে কুরআন মুখস্থ করার অঙ্গীকার করল। প্রতিদিন কুরআনের অংশ মুখস্থ করত। এরপর সে অন্যান্য কয়েদিদের তা পড়ে শোনাত। কিছুদিনের মধ্যেই সে হাফিজ হয়ে গেল। কুরআনের পাশাপাশি হাদিস ও ইমানের বই পড়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করত। নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করত। প্রতি 4 বা 5 দিনে কুরআন খতম করত। হত্যার প্রায়শ্চিত্ত স্বরূপ 2 মাস ধারাবাহিকভাবে সিয়াম পালন করল। এরপর একদিন পরপর সিয়াম করা তার অভ্যাস হয়ে গেল। তার নেক কাজ দেখে আমারও ঈর্ষা হয়। একদিন সে বলল, যদি এখন ফাঁসিও হয়, আমার কোনো আফসোস থাকবে না। মৃত্যু আমার রবের সাথে সাক্ষাতের সুযোগ করে দেবে। আমার জন্য দোয়া করবে ভাই, আল্লাহ যেন আমাকে তার ঘনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমি আশ্বাস্ত করলাম, আল্লাহ তা অবশ্যই করবেন। ছেলেটি বলল, দেখছি আমি শীঘ্রই কারাগার থেকে মুক্তি পাব। ভাই, আমাকে এমন উপদেশ দিন যা জীবনে কাজে লাগবে। আমি বারবার বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ। সে একটি বিশেষ দোয়া পাঠ করত, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি পবিত্র, মহান, আমি সীমা লঙ্ঘনকারী। আমি বললাম, এটি নিয়মিত পাঠ করো, আল্লাহ দয়া করবেন এবং ক্ষমা দেবেন। নফল সালাতো 2 রাকাতও মিস করো না, এবং জিভকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখো। ছেলেটি কয়েকজন কয়েদিকে খাবার দিল। পরদিন সকাল 7টায় তাকে ফাঁসি দেওয়া হবে। ফজরের আজানের সময় সে সালাত ও জিকির করছিল। ফাঁসির সময় সে বারবার আয়াত পড়ে, গলায় কালিমা বলল। ফাঁসির পূর্বে 2 রাকাত নফল সালাত আদায় করল। তারপর নির্ধারিত সময় ফাঁসি কার্যকর হল। ফাঁসির কিছুদিন আগে সে স্বপ্নে দেখেছিল তার মা বলছেন, আমার সন্তান, আমি তোমার উপর খুশি, আমি তোমাকে মাফ করে দিয়েছি,